এই মুহূর্তে রাজ্যের হাজার হাজার অস্থায়ী কর্মী, সিভিক ভলেন্টিয়ার, অঙ্গনওয়াড়ি কর্মী, চুক্তিভিত্তিক শিক্ষক, কম্পিউটার টিচার এবং বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীরা এক অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। যাদের হাতে পরিবার চালানোর দায়, যাদের ঘামে সরকারি ব্যবস্থার অনেক কাজ সচল থাকে, তারাই আজ প্রশ্নের মুখে দাঁড়িয়ে, আমাদের ভবিষ্যৎ কোথায়? একটা বাজেট আসতে চলেছে, আর সেই বাজেটকে ঘিরেই এখন রাজ্যের প্রতিটি অস্থায়ী কর্মীর মনে আশা আর উদ্বেগ একসাথে দোল খাচ্ছে। সত্যিই কি এবার কিছু বদল আসবে, নাকি আবারও প্রতিশ্রুতির ভিড়ে হারিয়ে যাবে বাস্তব সমস্যাগুলো? একজন শ্রমিক নেতা সম্প্রতি এক গুরুত্বপূর্ণ আলোচনায় সরকারের সামনে অস্থায়ী কর্মীদের দুর্দশার কথা তুলে ধরেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শুধু এক বা দুই ক্যাটাগরি নয়, রাজ্যের প্রায় সব স্তরের অস্থায়ী কর্মীরাই আজ বঞ্চনার শিকার। কোথাও বেতন অনিয়মিত, কোথাও আবার এতটাই কম যে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। মাসের পর মাস বেতন আটকে থাকা যেন অনেকের জীবনের স্বাভাবিক অংশ হয়ে গেছে। এই পরিস্থিতি শুধু অর্থনৈতিক কষ্ট নয়, এটা মানসিক যন্ত্রণাও তৈরি করছে। একজন মানুষ যখন জানে না আগামী মাসে বেতন আসবে কিনা, তখন তার কাজের প্রতি মনোযোগ, তার জীবনের স্থিতি সবকিছুই ধীরে ধীরে ভেঙে পড়ে। অস্থায়ী কর্মীদের বড় একটি অভিযোগ হল একই কাজ, একই দায়িত্ব, কিন্তু বেতনে বিশাল ফারাক। দেশের বিভিন্ন রাজ্যে একই প্রকল্পে কাজ করেও কেউ তুলনামূলক ভালো পারিশ্রমিক পাচ্ছেন, আবার কোথাও সেই একই কাজের জন্য অনেক কম টাকা দেওয়া হচ্ছে। এই বৈষম্য ধীরে ধীরে ক্ষোভের জন্ম দিচ্ছে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে নিয়োগ ব্যবস্থায় থার্ড পার্টি বা এজেন্সির ভূমিকা। ফলে কাজের নিরাপত্তা কমছে, আর মাঝখানে আর্থিক লিকেজ বা অনিয়মের অভিযোগও উঠছে বারবার। অনেক কর্মী মনে করছেন, সরাসরি সরকারি ব্যবস্থার অংশ না হওয়ায় তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই সমস্ত দাবির কেন্দ্রে একটি বিষয় খুব স্পষ্ট: অস্থায়ী নয়, স্থায়ী রূপান্তরের দাবি। অর্থাৎ কর্মীদের চাকরিতে স্থায়িত্ব, ন্যায্য বেতন কাঠামো, নিয়মিত বেতন প্রদান, ছুটির অধিকার এবং ভবিষ্যতের জন্য পেনশনের মতো নিরাপত্তা। এই দাবিগুলো শুধু আবেগের নয়, বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি। যারা দিনের পর দিন কাজ করছেন অথচ ভবিষ্যতের কোনো নিশ্চয়তা পাচ্ছেন না, তাদের কাছে এই দাবি জীবন মরণের প্রশ্নের মতো। সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়গুলো সরকারের সামনে তুলে ধরা হয়েছে বলে জানা গেছে। সেখানে বলা হয়েছে, বিভিন্ন প্রকল্পে যুক্ত কর্মীদের একাধিক সমস্যাকে একসাথে বিবেচনা করা দরকার। বিশেষ করে যেসব কর্মী কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত, তাদের বেতন কাঠামো ও সুবিধা অনেক ক্ষেত্রেই অন্য রাজ্যের তুলনায় পিছিয়ে আছে। এই অভিযোগও সামনে এসেছে। এই আলোচনায় আরও একটি বড় দাবি উঠে এসেছে: চুক্তিভিত্তিক নিয়োগ প্রথার পরিবর্তন। অনেকের মতে, বারবার টেন্ডার বা এজেন্সির মাধ্যমে নিয়োগ ব্যবস্থার কারণে কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। যদি এই ব্যবস্থার পরিবর্তে সরাসরি সরকারি চুক্তিভিত্তিক কাঠামো তৈরি করা যায়, তাহলে অনেক সমস্যার সমাধান সম্ভব। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়। বাস্তবতা হল, শুধু দাবি তোলা যথেষ্ট নয়, তার বাস্তব রূপায়ণ দরকার। আর সেই রূপায়ণের দায় সরকারের উপরই বর্তায়। কল্পনা করুন, একজন সিভিক ভলান্টিয়ার প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে কাজ করছেন, ট্রাফিক সামলাচ্ছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সাহায্য করছেন, অথচ মাস শেষে তিনি জানেন না পুরো বেতন পাবেন কিনা। অথবা একজন অঙ্গনওয়াড়ি কর্মী, যিনি ছোট ছোট শিশুদের যত্ন নিচ্ছেন, কিন্তু নিজের পরিবারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত। এই দ্বৈত বাস্তবতা সত্যিই কষ্টদায়ক। অন্যদিকে চুক্তিভিত্তিক শিক্ষকরা, যারা প্রজন্ম গড়ার কাজ করছেন, তাঁদেরও অনেক সময় খুব সামান্য পারিশ্রমিকে কাজ চালাতে হয়। কম্পিউটার টিচার থেকে শুরু করে প্রকল্পভিত্তিক কর্মী, সবাই এক ধরনের অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দাঁড়িয়ে। এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ কাজ যারা করছেন, তাঁদের জীবন কি এতটাই অনিরাপদ থাকা উচিত? এখানেই উঠে আসে একটি বড় সামাজিক প্রশ্ন। উন্নয়ন তখনই পূর্ণতা পায় যখন সেই উন্নয়নের পেছনে থাকা মানুষগুলোর জীবনও নিরাপদ হয়, না হলে উন্নয়ন শুধুই পরিসংখ্যান হয়ে থেকে যায়। এই আলোচনার মধ্যে একটি আশার কথাও বলা হয়েছে। ভবিষ্যতে সমস্ত অস্থায়ী কর্মীদের নিয়ে একটি বড় বৈঠকের পরিকল্পনা রয়েছে, যেখানে তাদের সমস্যা সরাসরি শোনা হবে এবং সমাধানের দিশা খোঁজা হবে। এই ধরনের উদ্যোগ যদি সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে তা অনেকের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে এসেছে: যারা বছরের পর বছর কাজ করছেন, তাদের ভবিষ্যতের জন্য পেনশন ব্যবস্থা থাকা উচিত।
কারণ দীর্ঘদিন কাজ করার পর একজন মানুষের জীবনের শেষ ভাগে নিরাপত্তা থাকা শুধু অধিকার নয়, এটা মানবিক দায়িত্ব। সাম্প্রতিক একটি আইনি পর্যবেক্ষণও এই দাবিকে আরও শক্তিশালী করেছে, যেখানে বলা হয়েছে দীর্ঘ সময় ধরে কাজ করা অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তার দিকটি গুরুত্ব সহকারে দেখা উচিত। এখন সবকিছু দাঁড়িয়ে আছে একটি অপেক্ষার ওপর, আসন্ন বাজেট। সেই বাজেটে কি সত্যিই এই কর্মীদের জন্য কিছু বড় ঘোষণা থাকবে, নাকি আবারও আলোচনা কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে? এই প্রশ্নটাই আজ হাজার হাজার পরিবারের মনে ঘুরছে। যদি সত্যিই নীতিগত পরিবর্তন আসে, তাহলে শুধু কর্মীদের জীবন নয়, পুরো প্রশাসনিক ব্যবস্থার উপরই তার ইতিবাচক প্রভাব পড়বে। কারণ যে মানুষগুলো মাঠে থেকে কাজ করে, তাদের স্থিতিশীলতা মানেই পুরো ব্যবস্থার স্থিতিশীলতা। আর যদি কিছুই না হয়, তাহলে সেই পুরনো অনিশ্চয়তাই আবারও ফিরে আসবে। একই বেতন সংকট, একই অনিয়ম, একই অপেক্ষা। শেষে শুধু একটাই কথা বলা যায়, এটা শুধু চাকরির লড়াই নয়, এটা মর্যাদা আর ভবিষ্যতের লড়াই, মানুষ হিসেবে বাঁচার লড়াই। এখন দেখার সময় এসেছে সিদ্ধান্তের মঞ্চ থেকে বাস্তব জীবনে কতটা আলো পৌঁছায়। আপনার কি মনে হয়, এই আসন্ন বাজেটে কি সত্যিই অস্থায়ী কর্মীদের জীবনে পরিবর্তন আসবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি এই গল্পটা আপনাকে ছুঁয়ে যায়, তাহলে অন্যদের সাথেও শেয়ার করুন।